রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে 5 আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু করেনি। আমাদের বিশ্বাস 3 মাস, 6 মাস, 1 বছর পর যখনই নির্বাচন দেন না কেন বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। রোববার দুপুর 2টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। আব্দুস সালাম আরও বলেন, 1971 সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংঘটিত করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে 111 সংঘটিত করেছিল। কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন সহ অন্যান্য নেতারা। মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে 6টি ইউনিয়নের 426 জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন। 3টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 11 জন বিএনপি নেতা। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।